প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সরে গেছে তাবলিগ জামায়াতে সাতপন্থীরা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। মাওলানা সাদের ব্যাপারে সরকার পক্ষ থেকে কোনো আশ্বাস মিলেছে কিনা, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? যেমনটি বলছিলেন যে সাতপন্থীরা যে অবস্থান করেছেন তা ইতিমধ্যে কিন্তু তারা তাদের যে দাবি সেই দাবিগুলো জানিয়ে কিন্তু এই যে তাদের যে অবস্থান কর্মসূচি তার থেকে সরে এসে কিন্তু তারা তাদের গন্তব্যস্থানে ফিরে গিয়েছেন এবং হচ্ছে প্রধান উপদেষ্টার কাছ থেকে কিন্তু একজন প্রেস সচিব এসেছেন, এসে কিন্তু তাদের যে দাবিসমূহ তা কিন্তু গ্রহণ করে কিন্তু নিয়ে গিয়েছেন। এর আপনাকে যদি একটু জানিয়ে দিতে চাই যে বিশ্ব ইজতেমা কেন্দ্রিক যে দুইটি পর্বে হওয়ার কথা ছিল সেটি 31 জানুয়ারির 31 তারিখ কিন্তু প্রথম পর্ব পাবে হচ্ছে সোয়ারি নিজাম এর অনুসারীরা, এবং দ্বিতীয় পর্ব যেটি রয়েছে সেই দ্বিতীয় পর্ব কিন্তু পাবেন হচ্ছে সাতপন্থীরা। এবং সাতপন্থীরা দ্বিতীয় পর্ব পাওয়া সত্ত্বেও কিন্তু তাদের যে দাবি সেই দাবি হচ্ছে যে তাদের যেই সাতপন্থীদের যেই মহান প্রধান রয়েছেন তাকে কিন্তু বাংলাদেশে আসার একটা নিষেধাজ্ঞা রয়েছে, এবং তাকে কেন্দ্র করে কিন্তু তাদের যে আজকের অবস্থান এইখানে সেটি কিন্তু তারা নিয়েছেন। আপনাকে একটি জিনিস জানিয়ে দিতে চাই যে এইখানে কিন্তু এটি ভিআইপি জোন হয়, কিন্তু এই জায়গাটাতে কিন্তু নিরাপত্তার স্বার্থে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা রয়েছে, এবং তারা তাদের যে দাবিসমূহ রয়েছে সেই দাবিসমূহ শান্তিপূর্ণভাবে কিন্তু দিয়ে কিন্তু মূলত তারা এখান থেকে অবস্থান ত্যাগ করেছেন। তবে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে এই ধরুন আজকে কিন্তু এর আগেও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের কিন্তু দুই পক্ষের এই যে বৈঠক হওয়ার কথা থাকলেও এক পক্ষ এসেছে এবং আরেক পক্ষ আসেনি। এর পরবর্তীতে কিন্তু তারা আরেকটি মহাসমাবেশ করেছিলেন এই বিশ্ব ইজতেমা কেন্দ্রিক, যারা হচ্ছে সোয়ারি নিজামের অনুসারীরা রয়েছেন তারা কিন্তু একটি ইতিপূর্বে একটা মহাসমাবেশ করেছেন সোহরাওয়ার্দী উদ্যানে। তারপরই কিন্তু তাদের সাতপন্থীদের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু ছিল না, তবে এখন আবার নতুন করে তারা এই কার্যক্রম দিয়েছেন। এবং এই ছিল আমার কাছে কাকরাইল থেকে কিন্তু অতিথি ভবন যমুনার একটু সামনে থেকে কিন্তু সর্বশেষ তথ্য সাতপন্থীদের। আদিত্য, ধন্যবাদ আপনাকে। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।